আয়ুর্বেদিতে বলা হয় বেলের জুস স্পেশালি সামারের জন্য খুবই উপকারিতা। এই জুস খুবই উপকার শরীরের জন্য বিশেষ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আসমানি পুতুল। আজকে বানাচ্ছি বেলের শরবত। চলো শুরু করছি। এটাকে ইংলিশে বলা হয় হুড অ্যাপেল। তো খুবই সুন্দর, এর সুগন্ধটা দারুণ, কিন্তু দেখে বুঝতে পারছো কতটা পেকেছে আর খুব টেস্টি। চলো আজকে বানাচ্ছি বেলের শরবত, তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা স্পেশালি সামারের জন্য খুবই উপকার, শরীরের জন্য ভীষণ উপকারিতা। এটা কাটা যায় না, ফাটিয়ে নিতে হয়। আর ফাটিয়ে নিয়ে এইভাবে স্পুনের সাহায্যে শাঁসগুলো ভিতরে বার করে নিচ্ছি। এর ভিতরে যে শাঁসটা আছে ভীষণ, এর স্মেলটা দারুণ, খুবই সুগন্ধ। একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে এটাকে চেঁচে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। যতটা পরিষ্কার করে নেওয়া যায় ততটাই নিয়ে নেওয়া দরকার, কারণ এর কিছু ফেলা যাবে না। প্রত্যেকটা জিনিসই উপকারিতা, খুব উপকার এর পাল্পগুলো। তাই ভালো করে স্পুনের সাহায্যে নিয়ে নিচ্ছি। ভালো করে নিয়ে এবার সামান্য জল দিয়ে পরিষ্কার হাতে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। একটু একটু জল দিতে হবে, হালকা জল দিয়ে দিয়ে ভালো করে ম্যাশ করতে হবে। যতটা এর ভালো করে ম্যাশ করা যায় ততটাই করে নিতে হয়। খুব সুন্দর করে করে খুব ভালো করে ম্যাশ করা হয়। যতটা ম্যাশ করে এইভাবে নিয়ে নিতে পারা যাবে খুবই ভালো হবে। সামান্য সামান্য জল মিক্স করছি। বড় বড় পাল্পগুলো এইভাবে হাতের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। আরও কিছুটা জল অ্যাড করলাম, কারণ ঘনত্বটা বেশি, বেলটা অনেক বড় ছিল। রমজানের সময় এই বেলের শরবত কিন্তু ভীষণ উপকার, যে কোনো সময়ের জন্যই বেলের শরবত উপকার। এবার একটা পাত্রে রেখে বড় চালনির সাহায্যে এইভাবে ছেঁকে নিচ্ছি। একটু স্পুন দিয়ে এইভাবে নাড়লে তবেই খুব ভালো করে গলবে, কারণ একটু মোটা তো। তাই এইভাবে আমি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এইভাবে ছাঁকা দরকার। এইভাবে ছেঁকে নিলে পরে পুরো পাল্পটাও চলে আসবে, অথচ জুসটা খুব স্মুথ হবে, খুবই স্মুথ হবে, খেতে দারুণ লাগবে। কিন্তু আবারও ছেঁকে নিচ্ছি। আস্তে আস্তে এই কাজটা করতে হবে, খুব হালকা হাতে এই কাজটা আস্তে আস্তে করে যেতে হবে। খুব ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি আমি। আর স্পুনটা কিন্তু চালিয়ে যেতে হবে। যত এইভাবে চালিয়ে যাবে ততটাই ভালোভাবে এটা পরিষ্কার হয়ে নিচে চালনির দ্বারাই ছেঁকে পড়বে। এইভাবে ছাঁকা হয়ে গেলে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার ওগুলো তুলে আরও পরিষ্কার করে আরও কিছুটা আছে ছেঁকে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, ঘনত্বটা কতটা, আর এটা খুবই সুন্দর লাগবে খেতে। আর ভীষণ কিন্তু উপকার, ভীষণ উপকার। বেলের জুস ভীষণ উপকার, প্রত্যেকের খাওয়া উচিত আমাদের। টেস্টটা ভালো আসার জন্য সামান্য পরিমাণ চিনি দেব। চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি ব্যাটারটাকে।
খুব ভালো করে একটু গুলিয়ে নেব, যতটা ফাটা হবে খেতে কিন্তু টেস্টি লাগবে। এবার গ্লাসের মধ্যে সার্ভ করছি। দেখো কতটা টেস্টি হয়েছে, দারুণ লাগছে কিন্তু। এক গ্লাস খেলেই পুরো মন ভরে যাবে। Enjoy Bell juice in summer. Tada! Allah Hafiz. Thanks for watching.